ইডি তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গে কোনো কিছুই সিস্টেমে নেই, আর কেউ সুরক্ষিত নয়। ইডি তল্লাশি চলছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন। তার রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু গোটা প্রশাসন কেন তার সঙ্গে যাবে? প্রশ্ন বিজেপি নেতা দিলীপ ঘোষের। গোটা সরকারটাই চোরেদের সরকার, লুটেরাদের সরকার হয়ে গেছে। বাংলাদেশে যা চলছে এখানেও ধীরে ধীরে সেই পরিস্থিতি হচ্ছে। আইপ্যাক ইডি অভিযান প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের। পশ্চিমবাংলায় কোনো কিছুই আজকে সিস্টেমে নেই, আর কেউ সুরক্ষিত নয়। যদি ইডির রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে গেছে, পুরো সরকার চলে গেছে। হতে পারে ওনার পলিটিক্যাল কম্পালশন থাকতে পারে, বাধ্যবাধকতা মুখ্যমন্ত্রীর। এই যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তারা কেন গেছেন চিফ মিনিস্টারের সঙ্গে? তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে, আর ডাকাতদের হয়ে গেছে। নালে আদালতে পর্যন্ত হামলা, এর আগেও দেখেছি, শুনানি করতে দেওয়া হয়নি, চিৎকার চেঁচামেচি করে বিচারককে ঘেরাও করা হয়েছে। তো ভারতবর্ষের কোথাও এই দৃশ্য দেখি না আমরা। এই যে গণ্ডগোল, এই যে লুটপাট, বাংলাদেশে যা চলছে, ওখানে বাড়িঘর লুট, আগুন লাগিয়ে দিচ্ছেন সরকারি সম্পত্তিতে, এখানেও ধীরে ধীরে সেই পরিস্থিতি হবেই। আর যেটা যত বাড়বে তত তাড়াতাড়ি বিদায় হবে এদের। সে তো দিলীপ বাবু যখন জগন্নাথ মন্দিরে গেছিলেন, তখনও তো মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রী শান্তি সবাইকে পাঠিয়েছিলেন তাকে রিসিভ করার জন্য। তাতে কি গেল এলো? দিলীপ বাবু না বর্তমানে কোনো বিধায়ক, দিলীপ বাবু না বর্তমানে কোনো সাংসদ, একজন রাজনৈতিক দলের প্রাক্তন নেতা। তো তখন তো দিলীপ বাবুর মনে হয়নি এটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ হচ্ছে। এখন দিলীপ বাবুকে এই সমস্ত কথা বলতে হবে, কারণ অমিত শাহ তাকে বলেছেন রাস্তায় নামো, সামনে অ্যাসেম্বলি ইলেকশন, নাহলে টিকিট টুকুনি না পেলে না ঘরকা না ঘাটকা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই নিয়ে যান না কেন, আজকে একটা হঠাৎ করে ঘটনা ঘটেছে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন সময় সরকারি আমলাদের সঙ্গে থাকেন। এবার একটা ঘটনা ঘটেছে, তিনি সেখানে গেছেন, তার সঙ্গে যারা যারা উপস্থিত ছিল তারা সঙ্গে সেখানে গেছেন। তো আমলারা কি, কোনো আমলা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকের অফিসের ভেতরে গিয়ে ওপরে গিয়ে ধর্ণা দিয়েছে ওটা কেউ দেখেছেন? পশ্চিম বাংলায় আপনারা বহু ঘটনা দেখেছেন যেখানে মহিলারা ধর্ষিত হয়েছেন। ওই ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে মুখ্যমন্ত্রী যখন আছেন তখন পুলিশকে নিয়ে গিয়ে কোনো ওই মহিলাকে এবং ওদের পরিবারকে বাঁচানোর জন্য আজ অবধি কাজ করলেন না। কিন্তু একটা প্রাইভেট কোম্পানিকে ইডি রেডতে বাঁচাতে গেছেন নিজে পুলিশকে নিয়ে। আজ অবধি পশ্চিমবাংলায় যত গরিব কর্মীরা আছে ওদেরকে ওদের ন্যায় পাওয়ার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিয়ে কেন গেলেন না? বারবার পশ্চিমবাংলায় আমরা সবাই বলতাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পুলিশকে পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানিয়েছে। এই ঘটনাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নিজে প্রুভ করে দিয়েছে কি হ্যাঁ নিশ্চয়ই পশ্চিমবাংলা পুলিশ এখন জনতার জন্য কাজ করছে না, মাত্র টিএমসির জন্য কাজ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।